আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি আমার খামারের মুরগিগুলোকে কী ধরনের খাদ্য পরিবেশন করি। তো এই যে এখানে আমি বেশ কিছু ভাত নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে লেয়ার 1। যদিও আমরা লেয়ার 1 সকালে প্রথম টাইমে যে খাদ্যটা দিই সেটা লেয়ার 1 দিয়ে থাকি। আর এখানে আমার বেশিরভাগই হচ্ছে ডিমের মুরগি, তাই আমি লেয়ার 1টাকে বেশি খাদ্য দিই। এছাড়া দিয়ে দিয়েছি গ্রোয়ার খাদ্য, যেহেতু মাঝারি বয়সের কিছু মোরগ মুরগি আছে সেগুলোর জন্য গ্রোয়ার দিলাম। আর এটা হচ্ছে লিভার টনিকটা আমি মাসে 1-1.5 মাস পর পর একটা লিভার টনিক খাওয়ানোর চেষ্টা করি। তো লিভার টনিকও দিয়ে দিলাম এখানে 1 মুখা। আর এগুলোকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাড়ের সাথে, ভাতের মাড়ের সাথে। মূলত ভাত এবং ভাতের মাড়ের সাথে আমি লেয়ার 1 গ্রোয়ার এগুলোকে মিক্স করলাম। আর আমি মিক্স করলাম হচ্ছে আমাদের লিভার টনিক একটা ওষুধ। আর এখানে এগুলো হচ্ছে চাউলের কুঁড়া, ধানের কুঁড়া। তো যেহেতু আমার এই দুপুরবেলার খাদ্যটা আমি তৈরি করতেছি, এখানে ভ্যারাইটিস টাইপের খাদ্যের মিশ্রণে আমি আমার এই খাদ্যটা তৈরি করি। আর আমি একদম যেগুলো একদম ফিড খাওয়াই, সেটা হচ্ছে দুপুরবেলা আমি ফিড খাওয়ানোর চেষ্টা করি। এছাড়া আমি সকালবেলা একদম ফার্স্ট আওয়ারে আমি যেগুলা মিডিয়াম বয়সের সেগুলোকে আমি গ্রোয়ার দিই। আর যেগুলো ডিমের বাচ্চা সেগুলোকে আমরা এই লেয়ার 1 দিই। তো এখন দুপুরে খানাটা একটু ভারী খানা, তাই এখানে একটু কুড়া মিশাতে হয় বিভিন্ন খাদ্যের সাথে। তো কুড়া মিশালাম, এর ফলে এগুলোকে আমরা পরিবেশন করবো। এই যেখানে দেখছেন আমাদের মুরগিগুলো খুব ভালোভাবে এগুলো খাচ্ছে। তো এই যে এখানে মুরগিগুলো খাচ্ছে, এখানে হাঁস রয়েছে। হাঁসগুলো আমি যেহেতু ভিডিও করার জন্য এগুলোর পাশাপাশি দেওয়াচ্ছি, আর সেগুলো আমাকে দেখে দৌড় দিচ্ছে। তো এই যে এখানে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এগুলো ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। আর আমি যেই বাউন্ডারির মধ্যে আমার হাঁস মুরগিগুলো পালি, যেহেতু আমাদের এখানে একটু পানি জমে আর এখনও বর্ষাকাল, মূলত বর্ষা ছাড়া এই জায়গাটা অনেক শুকনো থাকে। আর এই বর্ষায় আমার এখানে একটু পরিবেশটা একটু নোংরা হয়েছে, পানি একটু জমেছিল। তো এই আপাতত আশা করি এই বছরের পরে আর এরকম পরিবেশ থাকবে না। সামনে দিয়ে মুরগি বাড়াবো, আর বাউন্ডারিটা হয়তো আর একটু বাড়াবো। তো সেই পরিকল্পনায় আছে এবারকার। আর এই যে দেখুন আমাদের হাঁস এবং মুরগিগুলো আমাদের যেই খাদ্যটা দিচ্ছি কি সুন্দরভাবে খাচ্ছে। তো বন্ধুরা, আমি যে পরিমাণ আমার মুরগি আছে সেই পরিমাণ কিন্তু ডিম পাচ্ছি না। এখন আমরা কি খাওয়ালে ডিম পারবো সেই জিনিসটা এখনও ধরে উঠতে পারছি না। আপনাদের যদি কারো জানা থাকে যে কী খাওয়ালে ডিম পারবে, তাহলে আমাদেরকে একটু জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরাও জানবো, আপনারাও জানবেন। এইভাবেই আমরা এগিয়ে যাব সবাই। তো আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন। এই প্রত্যাশায় আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।